আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহিন তাহা। সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। নিউ ইয়র্ক সিটিতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ, সিটি কন্ট্রোলারের বাংলায় ইমিগ্রেন্টস রাইট ম্যানুয়াল বই বিতরণ। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরকালে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি। এবং নিউ ইয়র্কে কবি কামাল চৌধুরীকে নিয়ে অনুষ্ঠিত হলো অনবদ্য কাব্য আড্ডা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্ক সিটিতে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহারের উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলা ভাষায় অভিবাসীদের অধিকার সংক্রান্ত তথ্যাবলীর একটি বই প্রকাশ করা হয়েছে। ইমিগ্রেন্টস রাইট ম্যানুয়াল নামে বাংলা ভাষার বইটির আনুষ্ঠানিক বিতরণ করেন সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে গত 22 অগস্ট বিকেলে বইটি বিতরণ করেন সিটি কন্ট্রোলার। এখানে সংক্ষিপ্ত এক পথসভায় সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার বলেছেন, নিউ ইয়র্ক সিটির অর্থনৈতিক চাকা সচল রাখা এবং একে বিশ্ব সেরা শহর হিসেবে গড়ে তুলতে বাংলাদেশিরাও অবদান রেখে চলেছেন। আর তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ সিটি কন্ট্রোলার অফিস বাংলায় বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে স্কট স্ট্রিঙ্গার ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 70 পৃষ্ঠার এই ইমিগ্রেন্ট রাইট ম্যানুয়ালটি এর আগে ইংরেজির পাশাপাশি চাইনিজ, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশ এবং হাইতিয়ান ভাষায় অনুদিত হয়েছে। দীর্ঘদিন পর নিউ ইয়র্কের বাংলা ভাষাভাষীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে করা এই বাংলা ম্যানুয়ালটি প্রবাসী বাংলাদেশিদের অনেক কাজে আসবে বলে জানান স্কট স্ট্রিঙ্গার। গাইড বইটি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্ট্রিঙ্গার আরও বলেন, একজন নতুন অভিবাসী হিসেবে ইংরেজি না জানা দোষের কিছু নয়, কিন্তু অন্য সবার মতো বাংলা ভাষাভাষীদেরও তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে জানতে হবে দৈনন্দিন জীবনের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার বিষয়েও। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ এই উদ্যোগের জন্য কন্ট্রোলারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলায় এই ম্যানুয়াল তৈরির উদ্যোগ ও তা সম্পন্ন করায় কন্ট্রোলার অফিসের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশি আনাস উদ্দিনকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। পরে স্ট্রিঙ্গার জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের মধ্যে গাইড বইটি বিতরণ করেন এবং বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। And today, the Bangladeshis are New York City's fastest growing Asian community. জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরকালে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত 23 অগস্ট রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সভায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির নেতারা। এ সভায় নেতারা জানান, বিমানবন্দর, জাতিসংঘ সদর ভবনের সামনে এবং প্রধানমন্ত্রীর হোটেলের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। এ সভায় নেতারা বলেন, বর্তমান সরকার প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় বসে আছে, তাই সরকারের কোনো বৈধতা নেই। সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবি জানিয়ে তারা বিক্ষোভ করবেন বলে সাংবাদিকদের জানান। এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত জাতীয়তাবাদী শক্তির সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। এদিকে গত 24 অগস্ট বিকেলে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী এম.কে. আনোয়ারকে গ্রেফতার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদ জানান এই সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যোগ দেন। বক্তারা এম.কে. আনোয়ার এবং শওকত মাহমুদের গ্রেফতার এবং রিমান্ডের নামে নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুইজনের মুক্তি দাবি করার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অব্যাহত রয়েছে নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরে। গত 20 অগস্ট রাতে নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এলাকার একটি রেস্টুরেন্টে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখা। এই অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন। দৃঢ় সংকল্প বাঙালি জনগোষ্ঠী জাতির পিতার নির্দেশে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ৭১-এর পরাজিত শক্তি বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বকে বিলীন করতে চেয়েছিল।
তারা বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ। নিউ ইয়র্কে গত ২১ অগস্ট রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা আওয়ামী লীগের নেতারা বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না, আমাদের জাতিগত পরিচয়ও হতো না। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারাই আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর সাথে নিউ ইয়র্কে এক আড্ডার আয়োজন করা হয়েছিল ১৭ অগস্ট। জ্যাকসন হাইটসের মামুনস টিউটোরিয়ালে আয়োজিত এই আড্ডা আয়োজনের পরিচালনায় ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনওয়ার হোসেন। আড্ডা নিউ ইয়র্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা ছাড়াও প্রবাসীর বিভিন্ন সাংবাদিকরা অংশ নেন। প্রবাসী সাংবাদিকরা ঢাকার সাংবাদিকতার জীবনের স্মৃতিচারণ ছাড়াও প্রবাসী তাদের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আড্ডায় অংশ নিয়ে কামরুল ইসলাম চৌধুরী স্মৃতিচারণ ছাড়াও বাংলাদেশের বর্তমান সাংবাদিকতা, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন বিষয়ে কথা বলেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের মুখরোচক খাবার চটপটি মেলা। এই মেলায় চটপটির পাশাপাশি ছিল অন্য আরও অনেক মুখরোচক খাবারের স্টল। তবে চটপটির দোকানই ছিল সবার প্রধান আকর্ষণ। এই মেলার আয়োজন করেছিল ছায়া সিডিসি নামক একটি এনজিও প্রতিষ্ঠান। মেলার মাধ্যমে দেশীয় এই মুখরোচক খাবারটির সাথে প্রবাসী নতুন প্রজন্মের পাশাপাশি ভিনদেশিরাও পরিচিত হয়েছেন এদিন। আর যারা দেশে পরিচিত ছিলেন চটপটির সাথে, তারা পরখ করেছেন ফেলে আসা চেনা দেশি স্বাদ। মেলায় অন্যান্য রকমারি আইটেমের স্টলের পাশাপাশি ছিল বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টল। মেলায় প্রবাসী বাংলাদেশি তরুণ তরুণীরা ছাড়াও অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেন। মেলার মঞ্চে ছিল বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা। নিউ ইয়র্ক সফররত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও কবি কামাল চৌধুরী বলেছেন, বাংলা ভাষাভাষী অনেক কবি বিশ্বমানের কবিতা লিখছেন, কিন্তু তা বিশ্ব সাহিত্যে পৌঁছতে পারছে না ভাষাগত কারণে। অনুবাদ করলেই যে কবিতার মৌলিকতা রক্ষা হবে তা নয়, তাই অনুবাদ নির্ভর হওয়া যাচ্ছে না। তিনি আরও বলেছেন, আমাদের কবিতার ভালো সমালোচক নেই, বই বের হচ্ছে সম্পাদনা ছাড়াই, প্রকাশকরা শুধু প্রুফ দেখেন। তাই অনেকের বই বেরুচ্ছে, কিন্তু মান আছে কি নেই সেটা কেউ লক্ষ্য রাখছে না। গত ২৩ অগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত কাব্য আড্ডায় কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসরত কবি, লেখক ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আকবর হায়দার কিরণ। এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও লেখা পাঠ করেন কনসাল জেনারেল শামীম আহসান, কবি শামস আল মোমিন, কবি তমিজউদ্দিন লোদি, লেখক ও সাংবাদিক দর্পণ কবির, জিএইচ আরজু, শাহাদাত হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠানে কামাল চৌধুরী বলেন, কবিদের সম্পর্কে ১০ জন ১০ ভাবে কথা বলেন। যন্ত্রণা ও ক্ষোভকে কবি সঙ্গীতের মতো প্রকাশ করবেন। কোনটি কবিতা এ নিয়ে তর্ক চলে না। সমকাল ঠিক করবে কোনটি কবিতা আর কোনটি কবিতা নয়। তিনি চারণ কবি এবং স্বাভাবিক কবির পার্থক্য তুলে ধরেন। এতে কবি সুধীন দত্তের ভাষ্যমতে এখন স্বাভাবিক কবির যুগ চলছে বলে মন্তব্য করেন। স্বাভাবিক কবিরা নিরন্তর অনুশীলনের মাধ্যমে কাব্যচর্চা করেন বলেও মন্তব্য করেন তিনি। কবিতা সম্পর্কে তিনি বলেন, শিক্ষক বা সমালোচকদের কাছে কবিতা টেক্সট হয়ে যায়, টেক্সট কবিতা নয়। ওসব নিয়ে কবিরা ভাবে না। কবিরা স্বাধীন। শব্দে, ছন্দে, ব্যঞ্জনায় একজন কবি স্মৃতিময়তার মধ্যে ঢুকে গেলেই তার কবিতার সার্থকতা। এবার একটি শোক সংবাদ। নিউ ইয়র্ক প্রবাসী উম্মে সালমা নামক একজন বাংলাদেশি নারী দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ২৪ অগস্ট ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অনেক দিন ধরে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার কন্যা রিফাতি ফারুক অনেক বছর এনটিভি ইউএস কার্যালয়ে চাকরি করেছেন। ২৪ অগস্ট বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিরা এ নামাজে জানাজায় অংশ নেন।
এরপর মরহুমার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হয়। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের মসজিদ আল হেরা মসজিদের পরিচালনা পরিষদ নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে গত 18 আগস্ট। এই সভায় মসজিদ পরিচালনা কমিটিতে মুনার হস্তক্ষেপ কমানো এবং সাধারণ মুসল্লিদের অন্তর্ভুক্তির দাবি উত্থাপিত হয়। এছাড়া মসজিদ পরিচালনা কমিটিতে অন্তর্কলহ দূর করার কথাও বলা হয়। এ লক্ষ্যে ডক্টর আজাদুল খানের নেতৃত্বে 15 সদস্যের কমিটি করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোর্শেদ। মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীর হোসেন, ওয়াহিদ চৌধুরী, মোহাম্মদ মোর্শেদ ও আকবর হোসাইন। পেনসিলভেনিয়ার পার্কসাইড পার্কে গত 22 আগস্ট আনন্দমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই আনন্দমেলা ও পিঠা উৎসবের আয়োজন করেছিল স্থানীয় বাংলাদেশিরা। পিঠা উৎসবে সূচনা বক্তব্য রাখেন ডেমোক্রেট নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রাজ্জাক। মেলার সঞ্চালনায় ছিলেন লালুন নূর। মেলায় নানা রকম পণ্যের বাহারি পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এছাড়া মেলায় ছিল দেশীয় খাবার দাবার ও হাতে বানানো পিঠাপুলির আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন। রাফেল রড পুরস্কারও ছিল এই মেলায়। ট্যাক্সি ভাড়া কমানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে উবার ট্যাক্সি চালকদের ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে গত 21 আগস্ট। কানেকটিকাটের হার্টফোর্ড কাউন্টিতে গত কয়েক মাসে 3 দফা ট্যাক্সি ভাড়া কমানোর প্রতিবাদের চালকরা এ ধর্মঘটের ডাক দেয়। ওই দিন এক সমাবেশে হার্টফোর্ডে 24 ঘন্টা উবার ট্যাক্সি চলাচল বন্ধ রেখে ভাড়া কমানোর প্রতিবাদ জানান। এ সমাবেশে অন্য দেশীয় উবার চালকদের সঙ্গে বেশ কিছু বাংলাদেশি চালকও যোগ দেন। বাংলাদেশি ট্যাক্সি চালক প্রতিনিধিকে জানান, যেখানে প্রতি মাইলের ভাড়া ছিল $1.50, সেখানে গত মঙ্গলবার হঠাৎ করে প্রতি মাইল $1.10 নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে হার্টফোর্ড কাউন্টিতেই ভাড়া ছিল প্রতি মাইলে $2.20 এবং $1.90। ভাড়া কমানোতে চালকদের জ্বালানি তেলের খরচ উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন উবার ট্যাক্সি ক্যাব চালকরা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গত 23 আগস্ট অরেঞ্জ কাউন্টির স্থানীয় একটি ভেন্যুতে গ্রীষ্মবরণ উৎসব হয়েছে। এই গ্রীষ্মবরণ উৎসব উপলক্ষে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হয়েছে। এই সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিতালি মুখার্জি, তপন চৌধুরী, কৃষ্ণ তিথি ও স্থানীয় শিল্পীরা। এর মধ্য দিয়ে উদযাপন করা হয় গ্রীষ্মবরণ উৎসব। কংগ্রেস ওমেন চুরিচু ও বয়েন পার্কের মেয়র আর্ট ব্রাউন গ্রীষ্মবরণ উৎসবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। মিশিগানে গত 23 আগস্ট হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে মিশিগান ছাত্রদল এক প্রতিবাদ সভা করেছে। এই প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহমেদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে রাজীব আহমেদের মুক্তির দাবিও জানান। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মিশিগান ছাত্রদলের সভাপতি নাহিদ আলম এবং সভা পরিচালনা করেন আবু বকর সিদ্দিকী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েজ। মিশিগানে গত 23 আগস্ট আল ইসলা ইসলামিক সেন্টারের উদ্যোগে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের দারুল কেরাতের সমাপনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কেরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি আব্দুল মোতালিব এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাজদি খান। প্রধান অতিথি ছিলেন আল ইসলা ইসলামিক সেন্টারের সভাপতি মোহাম্মদ কুতুবুজ্জামান তফাদার। পুরস্কার বিতরণ শেষে দোয়া পরিচালনা করা হয়। ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্ক সিটিতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ, সিটি কন্ট্রোলারের বাংলায় ইমিগ্রেন্টস রাইট ম্যানুয়াল বই বিতরণ। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরকালে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুক্তরাষ্ট্র বিএনপি। এবং নিউ ইয়র্কে কবি কামাল চৌধুরীকে নিয়ে অনুষ্ঠিত হলো অনবদ্য কাব্য আড্ডা। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন uspodikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।